সে আমাকে ঠকানোর আগে আমি তাকে ছেড়ে দিয়েছি। তবে তার কথা মনে পড়লে কষ্ট লাগে, কিন্তু আগের মতো নয়। সময়টা ছিল 2021 সাল। আমার বাসা নরসিংদী মরজাল, তার বাসা নরসিংদী বেলাব থানা। আমার বাসা থেকে 30 মিনিট সময় লাগে তার বাসায় যেতে। ওর নাম ছিল মোহনা আর আমার নাম রাহুল। তার সাথে আমার পরিচয় হয় ফেসবুক থেকে। এমনি ফ্রেন্ডলি কথা বলতে বলতে একসময় আমি নিজেই তাকে প্রপোজ করে বসি, সেও রাজি হয়। ওর নানু বাড়ি আবার আমাদের এলাকার পাশের এলাকায়, সেখানে ও লেখাপড়া করত। তো আমরা একদিন দেখা করি। ওকে দেখার পর আমি ওর প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ি। ও ছিল আমার প্রথম ভালোবাসা। সত্যি বলতে ওর মুখটা ছিল মায়াবী। ওর মায়া আমি কখনোই কাটাতে পারিনি। আমি রাতে দিনে সবসময় বাইরে থেকে ওর সাথে কথা বলতাম। অনেক রাত গেছে, বৃষ্টিতে ভিজে বা শীতে কাঁপতে কাঁপতে ওর সাথে কথা বলেছি। ওর মা বাবা ঘুমানোর পর কল দিত। প্রায় 1টা পর্যন্ত আমি ওর কলের অপেক্ষায় থাকতাম। তারপর কথা বলে বাসায় আসতাম। এজন্য সবসময় আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করতো, কেন আমি এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকি। কিন্তু এত বকাঝকা অপমান আমার ভালোবাসার জন্য কিছুই ছিল না। এভাবে অনেকটা দিন কেটে যায় আমাদের রিলেশনের। তখন আমি কোনো জব বা কোনো কিছুই করতাম না, শুধু লেখাপড়া করতাম। ও কিছুদিন পর পর দেখা করতে চাইতো, কিন্তু আমি বেকার ছিলাম। আমার কাছে সবসময় টাকা থাকতো না। মাঝে মাঝে অনেক বাহানা দিয়ে দেখা করতে যেতাম না, কিন্তু তখনও সবকিছু ঠিক ছিল। আমার মোহনা আমারই ছিল। তারপর সময় আসলো তার এসএসসি পরীক্ষা। সে সময়ও আমাকে সময় দিতে পারতো না। আমার অনেক কষ্ট হতো, কিন্তু কি করব, ওর তো এসএসসি পরীক্ষা। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি একদিন আমার বন্ধুকে নিয়ে ওর পরীক্ষার হলে চলে যাই। ওর সাথে দেখা হয়েছে, কিন্তু কথা বলতে পারিনি। তার কিছুদিন পর পরীক্ষা শেষ হয়। তারপর আমাদের আবারও আগের মতো কথা হতো। এদিকে আমার আবার বিদেশ যাওয়ার জন্য কথা চলছে। হঠাৎ একদিন মোহনা ওর সাথে দেখা করার জন্য অনেক বায়না করলো, কিন্তু আজ আমার কোনো বাহানায় কাজ হচ্ছে না। মোহনার রেগে পুরাই আগুন। কিন্তু সেই দিন আমার পাসপোর্ট অফিসে অনেক জরুরি কাজ ছিল, যা করতেই হবে। আর অন্যদিকে মোহনার সাথে যদি দেখা না করি, সে বলেছে ও আত্মহত্যা করবে। আর বলেছে 1 ঘন্টার মধ্যে যেন ওর সাথে দেখা করি। আমার কাছে সবকিছুর আগে ছিল মোহনা, তাই আমি সবকিছু ফেলে রেখে ওর সাথে দেখা করতে গেলাম পাগলের মতো। এভাবেই দিন চলছিল। তার কিছুদিন পর ওর এসএসসির রেজাল্ট দেয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার পেয়ে ও পাশ করে। কিন্তু এখান থেকে আমার সবকিছু শেষ হতে শুরু করে। মনোহরদী পাঁচকান্দি কলেজে সে ভর্তি হয়। ভর্তি হয়ে এসে আমাকে সে বলে, জানো রাহুল, আজ না আমাকে একটা ছেলে পছন্দ করেছে। সেই ছেলেটা নাকি কলেজের সিনিয়র বড় ভাই। সে আমাকে বলল আমি যদি ওর সাথে রিলেশন করি কলেজে নাকি অনেক সুযোগ সুবিধা পাবো। আমি রেগে গিয়ে বললাম, তার জবাবে ছেলেটাকে তুমি কি বলেছ? ওর কথায় আমার একটু সন্দেহ হলো। ও নাকি সেই ছেলেটাকে বলেছে ওর বয়ফ্রেন্ড আছে। তার 2-1 দিন পর মোহনার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেয় ওকে কলেজের হোস্টেলে রেখে পড়ালেখা করাবে। এটা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে, কারণ আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। তার থেকেও বড় কথা, ওখানে নাকি মোবাইল ইউজ করা যাবে না। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ওর আমার সাথে আগের মতো কথা বলার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই। কেন জানি একটু ব্যস্ত ব্যস্ত ভাব দেখাই। ও আমাকে অনেক বোঝালো যে দেখো রাহুল, প্রতি শুক্রবারে আমি বাসায় আসবো, তোমাকে ভরপুর সময় দেব, সারা রাত কথা বলবো, তুমি চিন্তা করো না। আমি সব সময় তোমারই থাকবো, অন্য কোনো ছেলের দিকে কখনো তাকাবো না, কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না। এগুলো বোঝালো আমাকে। তারপরেও আমি এগুলো মানছি না। শেষ পর্যন্ত মোহনা কোরআন শরীফ ভিডিও কলে আমাকে দেখালো। তারপর আমি হোস্টেলে যাওয়ার জন্য রাজি হই। ওকে আমি হাসি মুখে বিদায় দিলাম, হোস্টেলে যাও, ভালোভাবে লেখাপড়া করো, নিজের যত্ন নিও। তো ফাইনালি সে হোস্টেলে চলে গেল। 1 সপ্তাহ কোনো যোগাযোগ হয়নি ওর সাথে। কিন্তু হ্যাঁ, ওর ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল। ওর কভার ফটোতে আমার ছবি লাগানো ছিল। বৃহস্পতিবার বিকেল 5:30 আমাদের বাড়ির পাশে স্কুলের মাঠ ছিল, সেখানে বসেছিলাম, কারণ আজও বাসায় আসবে। ওর ফেসবুক আইডিতে ঘোরাঘুরি করছিলাম। তখন একটা নোটিফিকেশন আসে, যে নাম্বার দিয়ে ওর ফেসবুক আইডিটা খোলা আছে সেই নাম্বার দিয়ে নতুন আরেকটি ফেসবুক আইডি খোলা হয়েছে। তখন বিকেল 5:45 বাজে। সে নতুন আইডি খুললো। সে আইডির প্রোফাইল লক করা ছিল না। সে হয়তো জানতো না যে সেই সময় আমি ওর ফেসবুক আইডিতে বসে আছি। ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আমি আইডিতে ঢুকে চেক করি। সেই নতুন আইডিতে ওর নাম, ওর ছবি, ওর সবকিছু। এটা দেখে হঠাৎ করে কেমন জানি আমার বুকটা কেঁপে উঠলো। আমার কেমন যেন একটা লাগছিল। আমি অনেক চেষ্টার পর ওই আইডিটা লগ ইন করি। তারপর যা দেখি, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর কলেজের একটা ছেলের সাথে ছবি আদান প্রদান এবং নাম্বার আদান প্রদান করেছে। মানে সবকিছুই করেছে যেমন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে। সে বাসায় এসে আমাকে কল দেয়। ওর হ্যালো বলার সাথে সাথেই আমি বুঝে যাই এটা আমার সেই মোহনা না, যে মোহনার জন্য বৃষ্টিতে ভিজেও কথা বলেছি, আবার শীতে কাঁপতে কাঁপতেও কথা বলেছি। তারপর নর্মালি কথা বললাম কিছুক্ষণ।
তারপর আমি সব স্ক্রিনশট তাকে দিলাম আর বললাম, এগুলো কি, কেন করলে এমনটা আমার সাথে। আমি সেদিনই তার সাথে সবকিছু শেষ করে দিয়েছি। আমি হাজারবার বলেছিলাম আমি সবকিছু শেয়ার করতে পারবো, কিন্তু তোমাকে 1%ও শেয়ার করতে পারবো না। আমি জানি যদি আমি তাকে সুযোগ দিতাম তাহলে ও আমাকে খুব নিষ্ঠুরভাবে ঠকাতো। এখন সে আমাকে দোষারোপ করে সেই ছেলেটা নাকি তার ফ্রেন্ড ছিল। যদি সে তোমার ফ্রেন্ড হতো তাহলে কেন তুমি নতুন ফেসবুক আইডি খুললে, তাও আবার আমার অজান্তে। আজ অনেক দিন পার হয়ে গেছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এখন সে ওই ছেলেটার সাথে রিলেশনে আছে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, নারীর ছলনা মারাত্মক রকমের ভয়ঙ্কর।